নমস্কার। আজকের টপিক হচ্ছে রিলেশনশিপে কমফোর্টেবল থাকা। রিলেশনশিপে কমফোর্টেবল থাকাটা এত জরুরি যে শুধু কমফোর্টেবল থাকার জন্য জীবনে অন্যান্য অনেক রকম না পাওয়া বা অনেক রকম অসুবিধা থাকার সত্ত্বেও দুটো মানুষ পাশাপাশি সারা জীবন থাকতে পারে, শুধু একে অপরের সাথে থাকাটা কমফোর্টেবল ফিল করে। তাই এই কমফোর্টেবল ফিল করাটার কাজ শুধু ওয়ান ওয়ে ট্রাফিক না, এটা কিন্তু বোথ ওয়ে ট্রাফিক। মানে দুজনকেই সেই বিষয়ে সমানভাবে সময় দিতে হবে এবং সমান পরিমাণে যত্নশীল হতে হবে সম্পর্ক কমফোর্টেবল করার জন্য। একজন ভীষণ কষ্ট করছে, যে প্রত্যেকটা মুহূর্তে চাইছে তাদের সম্পর্কটা কমফোর্টেবল হোক, আর আরেকজন আনকমফোর্টেবল করার জন্য সবসময় পুরো বসে রয়েছে, তাহলে কিন্তু এই ভেঞ্চারটা ভেস্তে যাবে এবং সেটা কখনোই সঠিক যে রূপটা মানুষ কল্পনা করে সেই কল্পনার রূপটা কিন্তু আসবে না। আর সম্পর্কের মধুরতাও আস্তে আস্তে হারিয়ে গিয়ে একটা তিক্ততায় এসে জমবে, যে তিক্ততা থেকে আর বেরোনো সম্ভব হয়ে উঠবে না। সম্পর্কের প্রথম ও প্রধান শর্ত হচ্ছে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এবং মুখেই হোক বা মনেই হোক বা বডি ল্যাঙ্গুয়েজেই হোক কোনো রকম অপমানজনক কথাবার্তা বা অপমানজনক বডি ল্যাঙ্গুয়েজ এইগুলো না করা। এবং এটা একটা অভ্যেসের বিষয়। কিছু মানুষ আছে যে তার জীবন সঙ্গিনীকে প্রচণ্ড ভালোবাসে, পছন্দ করে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু রাগ হলে ঠাস ঠুস করে চড় মেরে দিচ্ছে, লাথি মেরে দিচ্ছে, বা কেউ মুখে ভীষণ নোংরা টাইপের গালাগালি দিচ্ছে, খারাপ কথা বলছে। আবার কেউ কেউ এইরকমভাবে যে চিৎকার চেঁচামেচি করে কিছু বলছে না, কিন্তু যখনই কোনো রকম সে একটা বিরুদ্ধ কোনো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সংসারে, বিরুদ্ধ পরিস্থিতি বলতে কীরকম সেটাও আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে, ধরুন কোনো একটা জিনিস সে চাইছে, তার জীবন সঙ্গিনী সেটা করে উঠতে পারেনি হয়তো কোনো কারণে, সে দাঁত কিরমিরি করছে, তারপর সে মনে মনে গালাগাল দিচ্ছে, বিড়বিড় করছে। এটাও কিন্তু এক ধরনের অ্যাবিউজ। এটা কিন্তু এরকম না যে যে চিৎকার করে গালাগালি দিল বা যে গায়ে হাত দিল বা যে মানুষটি নোংরা কথা বলল তার জীবন সঙ্গিনীকে বা সঙ্গীকে, যাই বলুন না কেন, যতটা অ্যাবিউজ করা হয়, এই যে ধরুন বিড়বিড় করে কথা বলা, তারপরে বডি ল্যাঙ্গুয়েজে যেন তাকে যেহেতু শিক্ষা দীক্ষায় সে গায়ে হাত দিতে পারছে না, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে মানে মনে মনে সে পিটিয়ে দিচ্ছে তাকে, লাথি মেরে দিচ্ছে তাকে, এটাও কিন্তু অ্যাবিউজই করা বলে। এটাকে মোটেই সে কানে সে যায়। একটা মানুষের, আমি বারবার একটা কথা দেখবেন প্রত্যেকটা ভিডিওতে বলি, এনার্জি এক্সচেঞ্জ হয়। আপনি একজনের জন্য যেমন এনার্জি ক্রিয়েট করবেন, অপোনেন্ট সেই এনার্জিটা পাবেই। আপনি বসে আছেন দিল্লিতে, আর আপনি যার জন্য ভাবছেন সে বসে আছে ধরুন কলকাতায়, দুজন দুজনকে দেখবেন তখন খুঁজছে। তার কারণ হচ্ছে যে এনার্জি যে এক্সচেঞ্জ। আমরা বলি, এই আমি তোর কথা ভাবলাম আর তুই চলে এলি। না, আমরা যতটা সময় এই এনার্জি এক্সচেঞ্জটা এমন, সেটা ভালোই বলুন মন্দই বলুন এরকমই হয়, এবং এটা অত্যন্ত তীক্ষ্ণ টাইপের। আমরা এটাকে নজর আন্দাজ করার কোনো জায়গা নেই আমাদের জীবনে। এবার আসছি যে এই ধরনের যখন এই সম্পর্কগুলোকে যদি আপনি বাঁচিয়ে সত্যি রাখতে চান, তাহলে আপনাকে কি কি করতে হবে, তার কতগুলো আমি ছোট ছোট আপনাদেরকে পয়েন্ট বলে দিচ্ছি। একটা হচ্ছে যে বোঝাপড়া। সঙ্গীর সাথে যাই ঘটনা ঘটুক না কেন, একে অপরকে বুঝে চলাটা খুব জরুরি। কেন, আমরা দুটো মানুষ দুটো জায়গা থেকে আসি, দু রকম পরিবেশে বড় হয়েছি, তো আমাদের রুচিবোধ, জীবনযাত্রা, কথাবার্তা কিছু তো আলাদা হবেই। সেখানে একে অপরকে যতটা সম্ভব একটু বুঝে চলা। দুই হচ্ছে বিশ্বাস। এরকম ধরুন এরকম অনেক সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় যে সঙ্গী বা সঙ্গিনী কেউ মিথ্যে কথা বলে। এটা জানবেন যে দুজনের মধ্যে যে মিথ্যে কথা বলে আর যে বলে না, সে কিন্তু সর্বক্ষণ জানে সে মিথ্যে কথা বলছে।
তাতে কি হয় যে বিশ্বাসটা কমে যায়, মানে থাকে না। এবং আপনি যেদিন সত্যি কথাটাও বলবেন সেদিনও সেটা মনে একটা সন্দেহ প্রকাশ হবে যে ও মিথ্যে কথা বলছে। তাই এখানে বিশ্বাস এবং সততাটা ভীষণ জরুরি। আর একটা হচ্ছে যে সময় দেয়া, একে অপরকে কোয়ালিটি টাইম দেয়া। আপনি বেড়াতে নিয়ে গেলেন, ঘুরতে নিয়ে গেলেন বা চা খেতে নিয়ে গেলেন কোথাও, কিন্তু সারা রাস্তা যাওয়ার সময় খিটির 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 করতে করতে নিয়ে গেলেন। আপনার নিয়ে যাওয়াটা তার কাছে অসহনীয় এবং বিরক্তিকর হলো, তাহলে কি তার নিয়ে আপনি যে নিয়ে গেলেন সেটা কি কোনো কাজে লাগলো? লাগলো না। উপরন্তু সে একটা সময় মনে মনে ম্যানিফেস্ট করবে যে আমি চাই না, আমি চাই না, আমি চাই না, আমি বাবা আমি একটুখানি আলাদা আলাদা থাকতে চাই। কেন? যখন দুজনে মিলে একসাথে থাকার পরিকল্পনা নেওয়া হয়েছে তখন তো এটা করা যাবে না। তখন তো এটা করা যাবে না। তার কারণ হচ্ছে যে এরকম করলে তো সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এবং আলটিমেট কি হবে? আলটিমেট দিনের শেষে, হ্যাঁ, আপনি কতবার করবেন, কতবার আপনি এটাকে বিভিন্নভাবে রিপেয়ার করার কোনো জায়গা থাকছে না। আরেকটা হচ্ছে সুখ দুঃখে একে অপরকে সর্বক্ষণ সাথ দেয়া, এবং সেই সাথ আপনাকে দিতেই হবে, এর কোনো অল্টারনেট নেই। কেননা দুজন একসাথে থাকবো এবং কমফোর্টেবল থাকবো এই প্রতিজ্ঞা করেই কিন্তু আমরা একসাথে সবাই জুটি বেঁধেছিলাম। তাই কমফোর্টেবল রিলেশনশিপের যে পয়েন্টগুলো বললাম আশা করি আপনাদের খুব কাজে লাগবে এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই এগুলো ব্যবহার করে দেখবেন। ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে আবার আসবো।